বাংলাদেশের শারদীয় দুর্গা উৎসব কেমন হয় সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে থাকতে হবে বন্ধুরা, একদম না টেনে দেখে যাবেন। তো আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। তো সর্বপ্রথমে আসলে আমরা বাসা থেকে বের হয়েছি, আমরা একটা দোকানে যাব। এই যে দোকানে চলে আসলাম, দোকান থেকে কিছু কেনাকাটা করব। কারণ হচ্ছে আমার যেখানে পূজা মণ্ডপ হচ্ছে বা পূজা হচ্ছে তারই পাশে আমার এক পরিচিত ভাবির বাসা আছে। ওই ভাবির বাসায় প্রথমে যাব, কারণ ভাবির মেয়ে হচ্ছে এবার ডক্টরি পাস করছে। পাস করার পরে সবাইকে মিষ্টি খাওয়াইছে, আমাকে অনেকবার বলছিল যাইতে, কিন্তু আমার যাওয়া হয় নাই। আজকে তাই যাচ্ছি, যেহেতু ওখানকাই কাছে। তো দোকান থেকে জিনিসপত্র কিনে এই যে আমি রিক্সায় উঠে গেলাম। আমার ছেলেও সাথে গিয়েছিল, আর মেয়েকে নিয়ে আমি রিক্সায় যাচ্ছি। ছেলেকে বললাম, ছেলে বলল যে তোমরা রিক্সায় যাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো যেহেতু সামনে প্রায় ৩টার মতো হচ্ছে পূজা মণ্ডপ আছে, তো ভাবির বাসার সামনে হচ্ছে 2টা, আর আরেকটু সামনে গেলে আরেকটা আছে। তো যার কারণে খুব রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম। কোনোভাবেই আগানো যাচ্ছিল না। তো আমার ছেলে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল, তো ও আগে চলে গেছে আমাদের আগে, আর আমরা রিক্সায় গিয়ে আমরা পরে গেছি। এমন অবস্থা, মানে রাস্তায় খুব জ্যাম, খুব জ্যাম। তো যেহেতু পূজা চলতেছে, আর বাংলাদেশের পূজা কেমন হয় সেটা অবশ্যই দেখতে হলে বন্ধুরা আমার একদম পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। দেখতে পাচ্ছেন জ্যামটা ছুটার পরে যাও, একটু রিক্সাটা চলতেছিল, চলতে চলতে প্রায় ভাবির বাসার কাছাকাছিই চলে আসছি। আর বেশি একটা দূরে না, আমার বাসা থেকে কাছেই। তবুও আজকে কেন যেন হাঁটতে ইচ্ছে করতেছিল না, মনে হলো না রিক্সা দিয়েই যাই, ভালো লাগছে না। তো ভাবির বাসার গলির দিকে আমরা ঢুকে গেলাম। আর হচ্ছে ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপের আলোয় আলোকিত জ্বলতেছে, আর মেয়ের হাতে জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছি। আর এই গলিটাতে আসলে রিক্সা যায় না, তাই আমরা গলির মাথায় নেমে এই গলিটা দিয়ে হেঁটে হেঁটে ভাবির বাসার সামনে যাচ্ছি। তো এই তো আসলাম, আসার পরে ভাবির গেটের সামনে যাওয়ার পরে যা হলো সেটা হচ্ছে, ভাবির বাসায় বিশাল এক তালা। আমরা হচ্ছে ভাবিকে ফোন দিলাম, দেন চাবি পেলাম, এরপরে উঠে গেলাম। তো আমার বাসা 5তলা, আমি বাসা থেকে নেমে আবার ভাবির বাসায় আসতে আসতে 5তলায় ওঠাটা সো টাফ ছিল। তো কেউ কোথাও কিন্তু যাবেন না, অবশ্যই পূজার সব কিছু দেখে তারপরে আপনারা যাবেন। আর আসলে আমরা প্রথমে ভাবির বাসায়ই যাব, ভাবি আর ভাবির মেয়ের সঙ্গে যাবে আমাদের সাথে পূজা দেখার জন্য। এই জন্য আসলে ভাবির বাসায় প্রথমে আসা। তো অনেক দিন পরে, অনেক বছর পরে আসছি। হঠাৎ আমি ভাবছিলাম যে উঠে গেছি মনে হয় এইগুলাই, আসলে এটা না, আরেকটা তালা, মানে 5তলা। পরে উঠলাম, ওঠার পরে এই তো চলে আসলাম। ভাবির মেয়ে দরজা খুলছে, ডক্টর যে রিসেন্ট ডক্টর হয়েছে ওই আমাদের দরজা খুলে দিল। এই তো আসলাম, আসার পরে ভাবি আমাদেরকে পকোড়া ভাজা প্রথমে খেতে দিল। তো পকোড়া ভাজাগুলো খুব টেস্ট হয়েছিল, খেলাম। খাওয়ার পরে হচ্ছে একটু গল্পগুজব করে দেন আমরা ডাইনিংয়ে চলে আসছি, কারণ যেহেতু আমরা পূজা দেখতে যাব তাই। তো এইখানে দেখেন, এই যে আমরা হচ্ছে বিরিয়ানি খাইলাম। ভাবি বিরিয়ানি রান্না করছে, আমার ছেলে বিরিয়ানি খুব বেশি পছন্দ করে, তাই রবিনের জন্য বিরিয়ানিটাই রান্না করে ভাবি সবসময়। তো যাই হোক, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আর সাথে হচ্ছে আমি একটু সস নিয়ে নিছি, ভাবির হোমমেড সস, ভাবি নিজে বানায়। তো খুব টেস্ট হয়েছিল। তো আমরা প্রায় খাওয়া দাওয়া মোটামুটি একদম শেষ করে ফেলছি। তো শেষ করে আমরা এখন নেমে যাব আসলে পূজা দেখানোর জন্য। তো এই তো নামতেছি আমরা সেই দিয়ে, যেহেতু 5তলা থেকে নামতেছি অনেক সময় লাগতেছে, মেয়ে আর ছেলের সামনে আর আমি পিছনে আস্তে আস্তে নামতেছি। তো বন্ধুরা, একদম ভাবির বাসার গেটেই এই জায়গাটা আসলে। তো দেখেন আমরা এই যে চলে আসলাম। ওই দিকে একটা, এইটা হচ্ছে মানে ঢুকতেই একটা গেট বানাইছে, আর লেখাটা ছিল শারদীয় দুর্গা উৎসব। তো আমরা ঢুকলাম, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ঢুকবো। মাঠটা হচ্ছে বিশাল বড়। তো এই মাঠের ভিতরে হচ্ছে একটা পূজা মণ্ডপ, এক কর্নারে, আরেক কর্নারে আরেকটা পূজা মণ্ডপ। তো প্রথমে আমরা হচ্ছে এক সাইডেটাতে চলে আসলাম। তো এইখানে প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছিল, শব্দ মানে অনেক অনেক শব্দ, গান বাজনা বাদ্য ডোল অনেক কিছু বাজতেছিল, যার কারণে আমি শব্দটাকে অফ করে দিয়ে আমি আমার ভয়েস ওভার দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূল গেট,
এই পাশে একটা আর আরেকটা ওই পাশে হচ্ছে, ওই পাশেটাতে যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে। আর এইদিকে এই যে পূজা মণ্ডপের ভিতরে ঢুকলাম, অনেক অনেক মানুষজন আর প্রচুর শব্দ, গান হচ্ছিল ওই সাইডটাতে। আর এইদিকে এই তো পূজা করতেছিল সবাই। কতক্ষণ আমি দাঁড়িয়ে একটু পুরো মণ্ডপের একটা ক্লিক নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে বের হয়ে গেলাম মাঠে। তো মাঠে বের হয়ে আমি পুরো মাঠের দৃশ্যটা নিলাম। পুরো উৎসব মুখর মানে পরিবেশ ছিল, ভালো লাগতেছিল দেখতে। পুরো মাঠটাকে সাজানো হয়েছে একদম লাইটিং করে। এরপরে বের হয়ে গেলাম ওখান থেকে। বের হয়ে আরেকটা পূজা মণ্ডপ, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এইটার মধ্যেও অনেক সুন্দর পূজা উদযাপন হচ্ছিল আর অনেক লোকজন। তো আমি আসলে এটার মধ্যে ঢুকে নাই, বিকজ আমার ছেলে মেয়ে বলতেছিল মা অনেক রাত হয়ে গেছে। এখন দেখতে মনে হচ্ছে সন্ধ্যা, আসলে কিন্তু রাত প্রায় 11টার মতো বেজে গেছে। তো এই যে এই পাশে আরেকটা পূজা মণ্ডপ, এইখানেও একটা পূজা হইতেছে। আর একটা পূজা থেকে তো আমি বের হয়ে আসলামই, দেখালাম আপনাদেরকে। আর এইদিকে হচ্ছে অনেক দোকানপাট বসছে। এই যে এই সাইডটাতে মিঠাই, মন্ডা, তারপরে হচ্ছে যা যা আছে এগুলো বিক্রি করতেছিল। তো অনেকেই কিনতেছিল। আর এই যে আরেকটা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি ঢুকি নাই, প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই চলে আসছি বের হয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আল্লাহ হাফেজ।